হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকের ওয়েদারটা কিন্তু একদম সকাল থেকেই ছিল পুরো বৃষ্টির ওয়েদার, যার জন্য বিছানা ছেড়ে তো উঠতে একদমই ইচ্ছে করছিল না। তো সকালে উঠেই দেখি পুরো বাইরে তো একদম ভিজে ভিজে অবস্থা। যদিও আমার এটা বেশ ভালোই লাগে, বর্ষাকালটা আমার ভীষণ পছন্দের একটা সময়। আর তোমাদের কার কার বর্ষাকাল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এইদিকে দেখো জলে পাটা ভেজাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। তাই সকালে উঠেই একদম বাইরে এসেছি ওয়েদারটা দেখার জন্য। আজ আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় 8:45-এর দিকে, এখন হয়তো 9টা বাজতেই যায়। তো কোনো কোনো সময় এক আধ দিন এরকমটা হয়, ভীষণ ঘুম পায়। আর এখন তো জানোই কখন ঘুম পাবে কখন ঘুম আসবে না সেটাই এখন বোঝা মুশকিল। যেমন রাতে ঘুম আসে না, সারাদিনটা ঘুম পায়, এটাই হচ্ছে এখন প্রবলেম। তো চলো এখন ব্রাশ করে যাওয়া যাক খাওয়ার জন্য, কারণ মা পেছন থেকে বারবার করে ডেকে যাচ্ছে যে তাড়াতাড়ি এসে খেয়ে যা। তো এখন দেখো আমি খেতে বসেছি হচ্ছে নুন লেবু জল, আর সেটা হ্যাঁ চিনি দিয়ে, মানে শরবত বলতে পারো। সাধারণত আমি সবসময় শিলাজুত এটা ওটা এখন খেতেই হয় জানো, পেটটাকে ঠান্ডা রাখার জন্য। কিন্তু আমি না মাঝে মাঝে ওয়েট করে থাকি, ভাবলাম হয়তো মা আজকে নুন লেবু জল করে দিয়েছে। আমার ওইটা খেতে সকালে এত পছন্দ লাগে না কি বলবো। আমি তো এমনও হয়েছে হয়তো শুয়ে আছি, শোয়া অবস্থাতেই মা বললো যে একটু শরবত খেয়ে নে। তো আমি কোনো রকম মুখ টুক ধুয়ে একটু শরবতটা খাবো, বেশ আনন্দে লাফিয়ে লাফিয়ে এলাম। মা এসে দেখি তো শিলাজুতের শরবত। তো এইগুলোতে না আমার ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য আজকে সকালে উঠেই মাকে বলেছিলাম আজকে আমি কোনো শিলাজুত এসব খাবো না, আমাকে নুন লেবু শরবত করে দাও, আমি ওটাই খাবো। আর এটা আমার ভীষণ পছন্দের, সেই জন্য শরবতটা খাওয়ার পর কিছুক্ষণ পরেই তো আমি খাবার খাবো। তো ততক্ষণে মা দেখলাম মোচা বের করেছে, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে এনেছিল। তো সেই মোচাটা এখন তো 2 দিন মতো হয়ে গেছে, সেই জন্য দেখছি যে কয়েকটা মোচার যে এই ইগুলো হয়, ও মানে ফুলগুলো, ওগুলোর ভেতরে একটা না কালো কালো হয়ে গেছে। তো মা সেগুলো ছাড়াচ্ছিলাম, বললাম যে দাও আমাকে, আমি বসে বসে করছি। আর এটাই আমার জীবনে প্রথমবার মোচা ছাড়ানো, আমি আগে কখনো ছাড়াইনি। তো মা সেটাই দেখিয়ে দিচ্ছিল যে কোনগুলো বাদ দিতে হয়, তো সেটাই করছিলাম। আর ওই ভেতরে যে কালো কালোগুলো, ওগুলো কিন্তু মা বাদ দেওয়ার কথা বলেনি, জাস্ট এমনি বেছে কোনগুলো একদমই ফেলে দিতে হয় সেগুলোই দেখালো। তো এরপর আমি ভাবছি যে কালোগুলোকে কি রাখবো। তখন আমার জেঠিমা কোথায় একটা গেছিলো, তো জেঠিমা আসার পর জেঠিমাকেই বলছিলাম যে কালোগুলোকে কি বাদ দিয়ে দেবো। তখন বলছে কয়েকটা যখন কালো হয়ে গেছে ওগুলোকে কেটে বাদ দিয়ে দে। তো সেটাই করছিলাম। আর জানো তো আজকে সকাল থেকেই না মুডটা অফ ছিল, কারণ কাল সারাদিন তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হয়নি। শুধু কাল সারাদিন না, এরকমটা প্রায় হয়েই এসছে। মানে এখন এমন জায়গাতে আছে সেখান থেকে না সবসময় নেটওয়ার্ক পাওয়া যায় না। তো সেই জন্য হয়েছেটা কি, ও কাল সারাদিন আর ফোনে কথা হয়নি, তাই আজ সকাল থেকেই না মুডটা একটু অফ ছিল। তো এমনি চুপচাপ বসে বসে কাজ করছিলাম। তো কি আর করব, দেখি আবার ও কখন ফোন করে। মানে আমি চাইলে ফোন করতে পারবো না, ওর সময় মতোই ফোন করতে পারবে। এই যে 1 মাস চলে গেছে না, এই 1 মাসের রেগুলার এটাই হচ্ছে। আর যখনই ফোন করে মাত্র 1 মিনিট, আমি 1 মিনিট হয়তো আরও বাড়িয়ে বলছি, কিন্তু মানে পুরোপুরি 1 মিনিটও হয়তো হয় না, ওইটুকু সময়ের মতো হয়তো কথা হয়। তো যাই হোক, কি আর করবো, এই এক্সপিরিয়েন্সগুলো হয়তো আমার আগে ছিল না, এখন হচ্ছে। তো এখন কষ্টটা মনে হচ্ছে যে সত্যি বরকে ছেড়ে থাকাটা অনেকটাই প্রবলেমের। তো শুধু ছেড়ে থাকাটা নয়, তার উপর কথাও বলতে না পারা, এটাই হচ্ছে সমস্যার। এই ধরে এক্ষুনি হঠাৎ করে একটা কথা বলতে ইচ্ছে হলো, ফোন করব, সেটা আর হয় না। ও কখন ফোন করবে, আর সেইটুকু সময়টায় মানে 30 সেকেন্ডের মতো হয়তো কথা বলতে পারি, কি 1 মিনিটের মতো, ওইটুকু সময় ভালো মন্দ জিজ্ঞেস করবো না বাকি কথাগুলো শেয়ার করব, সেটা আর হয়ে ওঠে না। তাই কোনো রকম ফোন করে ভালো আছো ব্যাস এটুকুই বলে রাখা হয়ে যায়। এবার তোমরাই বলো যে বরকে ছেড়ে থাকাটা যতটা কষ্টের, তার থেকেও বেশি কষ্টের ফোনেও কথা না বলে থাকাটা। তো সেটা নিশ্চয়ই আশা করি এবার তোমরা বুঝতে পারছো। তো আজ প্রায় 1.5 মাস মতো হয়ে গেল এইরকমই চলছে। ফোনে ওর সাথে আমার ঠিকমতো কথাই হচ্ছে না, ভিডিও কল তো ভুলেই যাও। চলো ছাড়ো এইসব কথা, এখন ভিডিওতে আসা যাক। এখন দেখো এই মোচাটাই ছাড়াচ্ছিলাম। তো এটা না কাঁঠালি কলা হয়, ওই কলার মোচা আমাদের গাছেই হয়েছিল, কলাও নিয়ে এসেছিল আর মোচাও নিয়ে এসেছিল। তো এরপর দেখো মা দিল হচ্ছে হরলিক্স আর বিস্কুট। আমি পুরো মোচা ছাড়াইনি, অর্ধেকটা ছাড়িয়েছিলাম, তারপর মা ছাড়িয়েছিল। যারা বলে মোচা ছাড়ানো অনেক কঠিন ব্যাপার, সেটা আজকে করে দেখলাম যে একদমই সেটা নয়, একদমই সহজ ব্যাপার, একটু সময় যায় এই আর কি। এরপর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, সেটা পরে বলছি। তো এখন দেখো দাদা যাচ্ছে বৌদির কাছে, তো সেটাই একটু ভিডিও করলাম। এরপরে চলো স্নান টান করে তারপর কথা বলছি তোমাদের সাথে। তো এই সবে মাত্র স্নান করে এলাম, মানে তখন তো দেখলেই তোমরা মোচা কাটছিলাম। তারপরে কি হয়েছে, আমার 1 ঘন্টা মতো আমি ঘুমিয়েছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল। তো 1 ঘন্টার মতো ঘুমানোর পর এত খিদা পাচ্ছিল, তো মা ভাত আর আলু সেদ্ধ খাইয়ে দিয়েছিল, খেয়েছি। খাওয়া দাওয়ার পর ঘোরাঘুরি করার পর আবার খিদে পেয়ে গেছে। স্নান করার আগেই আমি খেয়েছি মোচা, ওই যে তরকারি করেছিল ওইটা একটু খেয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো তারপরে মা বললো যে যা গিয়ে স্নানটা করে আয়, এবার ভাত খাবো।
তো এই আর কি। আর আজকে না ভাবছি একটু সেজে গুজে একটু ভিডিও বানাবো, কারণ রিল যত যা ছিল সব শেষ হয়ে গেছে, আর কোনো রিল ভিডিও নেই এখন এই মুহূর্তে। সেই জন্য ভাবলাম যে কিছু ভিডিও বানাবো আজকে দুপুরে, আজকে আর ঘুমাবো না। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। আজ সারা দিনটা তো ভাত খাওয়া হয়ে গেছে একবার, তারপর একটু তরকারিও খেয়ে নিয়েছি, তাই এখন আমার আর তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না। তাই মাকে বললাম যে দুধ দিয়ে ভাত খাবো। তো মা বললো তোর জন্য মাগুর মাছের যে ঝোল করা হয়েছিল আগে সেটা খা, তারপর তুই ভাত খাবি। তো সেই জন্য মাছটা খেয়ে নিলাম, তারপরে আমি শুধু দুধ দিয়ে ভাত খাবো। আর এটা হচ্ছে মাছের তেল দেখাচ্ছিলাম, আমি খাবো না। তো যাই হোক, দুধ দিয়ে আম দিয়ে আজকে খাবো ভাতটা। অনেকদিন পর আমি দুধ ভাত খেলাম, কারণ আগে প্রায় ছোটবেলায় আমি বেশিরভাগটাই দুধ দিয়ে ভাত খেতাম, এখন কেন জানি না একটুও ভালো লাগে না। কিন্তু আজকে হঠাৎ করেই মনে হলো যে দুধ দিয়ে ভাত খাবো, যেহেতু আমও ছিল। চলো এখন খাওয়া দাওয়া করে যাব উপরে, একটু অনেকদিন পর আজকে উপরের রুমে যাব, কারণ সিঁড়ি এখন আমি বেশি ভাঙি না। তো চলো সেখানে গিয়ে একটু ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন খেয়ে দিয়ে এসেছি একটু উপরে। তো মাকে বললাম আমার সাজার একটা বাক্স আছে, সেই বাক্সটা আর ওই যে নতুন স্ট্যান্ড কিনেছিলাম, স্ট্যান্ডটা একটু ভারী। তো মাকে বললাম যে ওই দুটো তুমি উপরে নিয়ে আসো, আর আমি শুধুমাত্র এই এই ব্লাউজটা এনেছি আর এই শাড়িটা হচ্ছে আমার জেঠিমার, আমার মেয়ে জেঠিমার শাড়ি। আজকেই জেঠিমা পরে বোধহয় মাসি বাড়িতে গেছিলো, মানে জেঠিমার বোনের বাড়িতে। তো জেঠিমা তো এখন বাড়িতে নেই, স্কুলে চলে গেছে। তো জেঠিমার শাড়িটাই আমি নিয়ে চলে এসেছি, এইটা পরবো আর আমার এই ব্লাউজটার সাথে পরবো। এবার আমার ব্লাউজটা না এই হাতার কাছটা একটু টাইট হয়ে আছে, মানে হাতেই সেলাই করে রেখেছিলাম, সেই সেলাইটাই আমি এখন খুলবো। এই যে চিমটা এনেছি, তো এখন শাড়ি পরবো না, একটু পরের দিকেই পরবো। তো এই আর কি, ব্লাউজের সেলাইটা একটু খুলি, তো তারপর মা আসুক, তারপরে গিয়ে সেজে একটু ভিডিও করবো। সেজে মানে জাস্ট চুলটা বেঁধে এটা করে, এই আর কি। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। তো এরকমই জাস্ট সেজেছিলাম, অনেকগুলো ভিডিও বানালাম, আমি লাইভেও এসেছিলাম। তো যাই হোক, মোটামুটি অনেকক্ষণ বসে বসে লাইভ করছিলাম, কোমরটা পুরো ধরে গেছে আমার। এবার আমি নিচে যাব, আর হালকা হালকা খিদেও পেয়ে গেছে। দুপুরে খেয়ে এসেছি বোধহয় আমি 2টোর সময়, 2টো 2:30টার দিকে খেয়েছি, আবার খিদে পেয়ে গেছে। কি করবো বলো। তো যাই হোক, চলো এখন নিচে। হ্যাঁ জানো তো একটা কথা আমি এক্ষুনি দেখলাম, মানে একটা জিনিস আমি এক্ষুনি দেখলাম, আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার। মানে স্বাভাবিক জানি শ্রাবণ মাস চলছে, সোমবার করে জল ঢালা হয় ঠাকুরকে, এই সবটাই জানি। কিন্তু শ্রাবণ মাসে যে সবুজ চুড়ি বা সবুজ শাড়ি পরতে হয় এগুলোও জানি, কিন্তু আমি কোনোটাই করিনি। আর এইবারে তো আমি কখনো শ্রাবণ মাসে শিবের মাথায় জল বা এসব কোনোদিনও ঢালিনি। আমি জীবনে একটাই বার করি, সেটা হচ্ছে নীলের বার, সেটাও শিব ঠাকুরের বার। সে ছোটোবেলা থেকেই করি, মায়ের সাথে করে করে অভ্যেস হয়ে গেছে, আমি সবসময় করি, কোনোবারে প্রবলেম না হলে আমি প্রত্যেকবারেই করি। এবারে তো করতে পারিনি, তখন কোয়ার্টারে ছিলাম। তো কিন্তু এইবারে এই যে শিবের বার এখন যে হচ্ছে শ্রাবণ মাস, তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার। আমি অজান্তেই আমি কিন্তু আজ সবুজ শাড়ি পরেছি। এক্ষুনি সবাই স্ট্যাটাসে দেখছি সবুজ শাড়ি পরেছে, শ্রাবণ মাসে 3য় সোমবার বলে পুজো দিচ্ছে। তখন বলছি যে পুজোটা দিতে পারলাম না, যাই হোক মোটামুটি শাড়িটা পরে নিয়েছি, নিজের অজান্তেই কিন্তু পরেছি। তো ভালো লাগলো বেশ। তো চলো, আর তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢালো বা শ্রাবণ মাসের সোমবার পালন করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু জীবনে একটাই বার করি, সেটা হচ্ছে ওই বার, যেটা নীলের বার। নয়তো আমি সরস্বতী পুজো, দুর্গা পুজো, কোনো পুজোর কোনো বারই আমি করি না, কোনো মানে ওই যে না খেয়ে অঞ্জলি দেওয়া এগুলো কোনোটাই আমি করি না। জীবনে একটাই বার করি, সেটা হচ্ছে নীলের বার হবে। তো চলো মোটামুটি এখন নিচে যাই, নিচে গিয়ে তারপর দেখি কি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। জানো তো তোমাদের দাদাভাই জাস্ট এক্ষুনি ফোন করেছিল, তো ওর সাথে কথা হলো। তো আমি সেজেছিলাম সেটাই ওকে বললাম, দেখতে তো পাবে না, কি আর করবে। তো যাই হোক, এখন একটু মন টন ভালো হয়েছে। তো ভিডিও বাইরেও রিল অনেকগুলো বানালাম, তারপরে খিদে পেয়ে গেছে বললাম। তো মা এক্ষুনি এসে ফল কেটে দিল, তো সেটাই খাচ্ছিলাম, আপেল আর পেয়ারা। আপেলটা আমার সব থেকে অপছন্দের ফল, আর পেয়ারাটা আমাকে বাধ্য হয়েই খেতে হয়, কারণ পেয়ারাও আমার খুব একটা পছন্দের নয়। আর এখন আমি পুরো প্রেগনেন্সিতে ফল বলতে শুধু ওই পেয়ারাটাই খাচ্ছি, আর আপেল তো আমি একদমই খাই না। আমার শ্বশুরবাড়ি থেকে যখন এসেছিল আপেল নিয়ে এসেছিল বলেই আমাকে খেতে হচ্ছে, নয়তো আমি আপেল একদমই কিনি না আর খাইও না। এখন পাখা চলছে, জানি না শুনতে পাবে কিনা, যদি শুনতে না পাও পরে আমি ভয়েস দিয়ে দেবো। তো এখন আমি খাচ্ছি আমার সব থেকে পছন্দের একটা খাবার, যেটা আমি ছোটোবেলা থেকেই খাই, আমার মা মাঝে মাঝে বানায়। তো আজকে বলেছিলাম তোমাদেরকে যে যেহেতু হাটবার, তাই চপ বা ফুচকা মানে রিচ টাইপের কিছু একটা আজকে খাবোই। তো আজকে চপ ফুচকা কিছুই মা আনেনি, মাকে বলেছিলাম আজকে আলু কাবলি বানাও, খাবো। মায়ের হাতের আলু কাবলি আমার ভীষণ ভালো লাগে, সবসময় মা বানাতো, আজ বানিয়েছে। এটা নিয়ে আমি 2বার খেলাম, মানে বাবার বাড়িতে আসার পর 2বার খেলাম। বাবার বাড়িতে এসেছি 1 মাস হয়ে গেছে। তো যাই হোক,
তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আলু কাবলি। প্রথমে একটু আলু কাবলিটা খাবো, তারপর মা মুড়ি মাখিয়ে দেবে, সেটা দিয়ে খাবো। এত ভালো টেস্ট হয় না কি বলবো। প্রত্যেক হাটবার করে, মানে বাজারবার আমরা হাট বলি, তো প্রত্যেক বাজারবার করেই কিন্তু আমার এরকম একটা চটপটাদার খাওয়ার কিন্তু হয়েই থাকে। তো তবে আজকে কিন্তু আর কিনে আনা হয়নি, আজকে মা নিজে বানিয়েছিল। এই হচ্ছে আলু কাবলি। এই যে আমি প্রথমে এমনি খাবো, মানে খালি মুখে একটু খাবো, তারপরে একটুখানি মুড়ি মাখিয়ে খাবো, আর আজকে চাও খাবো। তোমার চা খাবো তো? না, চা হবে না, তাহলে আজকে চা খাবো না। তো যাই হোক, তোমাদের সাথে একদিন আমি রেসিপিটা শেয়ার করব, আর একদিন মাকে বানাতে বলবো, তো তখন আমি ভিডিও করে দেখাবো কি দিয়ে বানায়। ঘরে যা জিনিস সব কিছু ঘরের জিনিস দিয়েই বানানো হয়, তো খুব সুন্দর খেতে লাগে। তো তোমাদের সাথে একদিন শেয়ার করব ভিডিওতে। আজ যেহেতু আমি টক জাতীয় কিছু খেয়েছিলাম, সেই জন্য আর মা আজকে চা খেতে দিল না। তো খাওয়া দাওয়ার একটুক্ষণ পরেই আমি খেয়েছিলাম হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার, মানে মাছ মাংস যত অমৃত খাবার এনে দাও না কেন, সব থেকে পছন্দের খাবার হচ্ছে এইটা আমার, আলু পোস্ত ভাত। এতে ডাল না হলেও চলে, কিন্তু মা দিয়েছে, খেতে হবে, এই আর কি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।